আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ড্রাগন গাছের একটা আপডেট নিয়ে এলাম খুব তাড়াতাড়ি, খুব শর্ট একটা ভিডিওর মধ্যে। কারণ ড্রাগন গাছে এই যে দানা ঝড়ের পর কিন্তু একটা ভীষণ কঠিন রোগের সৃষ্টি হয়েছে এবং এটা মনে হবে খুব সাধারণ, কিন্তু এত কঠিন। আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো, আপনারা দেখুন। দেখুন, সাদা সাদা ছোপ এসেছে গাছের ডালে। তো এই যে সাদা ছোপগুলো, এগুলো কিন্তু ছত্রাক থেকে এসেছে। তো দেখুন, আপনারা হালকা হালকা হয়তো দেখতে পাচ্ছেন। তো এগুলো খুব অল্প একদিনের ছোপ। তো এই একদিন একটুখানি দেখা যাওয়ার পর পরের দিনে কিন্তু পুরো ডাল এইভাবে দেখুন পুরো হলুদ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ছত্রাক থেকে। দেখুন একদিনের মধ্যে কিভাবে ডালগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ঝড় বা এই বৃষ্টির পর, কারণ ড্রাগন গাছ আপনারা জানেন যে ড্রাগন গাছ কিন্তু জল সহ্য করতে পারে না, কিন্তু পরপর এত নিম্নচাপ, এত বৃষ্টি হচ্ছে, যতই ভালো ড্রেনেজ সিস্টেম থাকুক, যেহেতু পরপর বেশ কিছুদিন ধরে সূর্যের আলো পাচ্ছে না, যার জন্য কিন্তু এতে ছত্রাকের আক্রমণ হয়ে যাচ্ছে। আর এই যে ছত্রাকটা আক্রমণ করেছে, এটা কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে, এত তাড়াতাড়ি যে আপনার ভাবনা চিন্তা করার আগেই কিন্তু আপনার গাছকে অর্ধেক শেষ করে দিচ্ছে। তো এর জন্য কিন্তু ফাঙ্গিসাইড খুব তাড়াতাড়ি স্প্রে করতে হবে। এরকম দেখুন হালকা একটা ছোপ দেখা যাচ্ছে, এরকম হালকা ছোপ যদি আপনি দেখতে পান, সঙ্গে সঙ্গে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করুন। না হলে কিন্তু একদিনের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডাল শেষ হয়ে যাবে। পারলে একদিন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং একদিন সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা 2 থেকে 3 দিন অন্তর গাছে স্প্রে করুন। আমি আমার গাছেও স্প্রে করেছি এবং এটা আমি 2-3 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকব এবং আপনাদের সঙ্গে পরে আপডেট নিয়ে আসব যে আমি এই গাছটিকে কিভাবে বাঁচালাম বা এর সঙ্গে কি হলো। কারণ আমি যদি এখানে আপডেটটা দিই, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই গাছটি কিভাবে সুস্থ হলো বা এই গাছটি কি ঘটনা এর সঙ্গে ঘটলো। তাহলে আপনারা শিখতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনাদের গাছ যাতে এইভাবে নষ্ট না হয়, তার জন্য আপনারা অবশ্যই পদক্ষেপ নিতে পারবেন। শুধু ড্রাগন গাছ নয়, এটা কিন্তু অনেক গাছেতেই এরকম ছত্রাকটা এসেছে, কিন্তু যেহেতু ড্রাগন গাছ জল মোটেই সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু ড্রাগন গাছের খুব বেশি এফেক্ট হয়েছে। অন্যান্য গাছে হয়েছে কিন্তু অল্প হয়েছে। তো যাদের এখনও ধরেনি, তারা অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকবেন, তাহলে কিন্তু এই ফাঙ্গাস আর আপনার গাছকে আক্রমণ করতে পারবে না। তো ভালো থাকবেন সবাই, যত্ন করবেন গাছের। একদিনও কিন্তু চোখের আড়াল করবেন না, প্রতিদিন ডালগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তাহলেই আপনি গাছকে সুস্থ রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে এটা কিছু জানতে পারে।